আমরা আসলেই নির্লজ্জ সাপোর্টার বলে না, আমরা তেমনই। ওদের নিয়ে আসলেই আমরা কেউ আশাবাদী না। তবে যারা হৃদয় আছে, জাকের আলী আছে, সে অফ ফর্মে এখন, আশা করি সে ফর্মে ফিরবে। এরা যদি ভালো করে আশা করি পজিটিভ কিছুই আসবে, তবে আহামরি যে কিছুই হবে সেটা আশা করি না। ভবিষ্যৎ তো নিঃসন্দেহে অন্ধকার যদি না এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা হয়। যেমন হচ্ছে নাজমুল হাসান পাপন, সে দীর্ঘদিন ধরে যে বিসিবির প্রেসিডেন্ট আছে, দীর্ঘদিন ধরে থাকা মানে একটা অটোনমি। এমপি থাকা সত্ত্বেও কিন্তু তিনি প্রেসিডেন্ট পদে আছেন, যেটা আসলে মানে পুরাটাই বেমানান। উনি একসাথে কয়টা দায়িত্ব সামলাতে চান? আসলে দায়িত্ব সামলাতে চান না, উনি টাকার পাহাড় বানাতে চান। এটি হচ্ছে মূল কথা। আর এই যে অটো চয়েস যে বিষয়টা, অটো চয়েসটা বাদ দিতে হবে, নয়তো ইন ফিউচার আমাদের ক্রিকেট টিম পুরাটাই ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলে এটা আধুনিক ক্রিকেটের সাথে যায় না। বাংলাদেশের ক্রিকেট এখনও 20-30 বছর পিছিয়ে আছে, যেটা বাংলাদেশের সাবেক একটা কোচ বলছিল আমেরিকার। খেলা দেখার যে ইচ্ছাটা ওটা আসলে মরে গেছে। যে ওই যে বলে না যে দেহটা বেঁচে আছে, ওই দেহটাই আসলে খেলা দেখে, মনটা দেখে না। মোনালিসা যেমন একটা সুন্দর ফ্রেম সাজিয়ে রাখলেই সুন্দর দেখা যায়, এরাও আসলে সেই রকমই। তাদের এই যে শান্ত আছে, লিটন আছে, সৌম্য আছে, এদের আসলে দেখতেই সুন্দর লাগে। আসলে এদের খেলাটা আর দেখতে সুন্দর লাগে না, এই জন্যই আসলে মোনালিসা বলা হয় তাদেরকে। আমার মনে হয় এদের ক্রনোলজিটা চেঞ্জ করে দেওয়া দরকার। টপ অর্ডারে যে এগুলা সেগুলা চেঞ্জ করে দেওয়া দরকার, নয়তো তাদেরকেই চেঞ্জ করে দেওয়া দরকার দল থেকে। যেটা নাজমুল হাসান পাপন যেটা বলতেছে যে তাদের অল্টারনেট কিছু নাই, কিন্তু অল্টারনেটটা চিন্তা করতে হবে এবং অল্টারনেটটা দলের ভিতরে বের করতে হবে। অল্টারনেটটা যদি বের না করা যায় তাহলে কখনো একটা ক্রিকেট টিম মানে ইন ফিউচার ভালো করতে পারবে না। কারণ হচ্ছে ভারত টিমটার দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররাও রিজার্ভে থাকে। তার মানে কি? আর ওদের টিম, ওদের ভারতের টিমটা অ্যাটলিস্ট ওদের 4-5টা টিম বাংলাদেশের মতো টিম বানানো সম্ভব। বিপিএল হচ্ছে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে চিপেস্ট লোয়েস্ট লিগ হবে। কারণ হচ্ছে এখানে বাজেট খুবই কম থাকে, বিদেশ থেকে প্লেয়ার আনতেই চায় না। আসবে কেন? তাদেরকে তো আমরা ইমপ্রেস করতে পারি না, তাদেরকে আমরা পর্যাপ্ত টাকাও দিতে পারি না। যেমন আমির একটা ফোন আলাপনে বলছিল যে আমি এরকম ফকিন্নির লিগ খেলতে যাই না। বাঙালিদের একটা সমস্যা হচ্ছে আমরা সবসময় দোয়া। আমি এটা ইসলাম মানে আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলতেছি না যে দোয়া এগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু আগে তো পরিশ্রম, কঠোর পরিশ্রম। কারণ সব ধর্মেই এটা বলা আছে যে আমাদের মনে বলছে যে টাই ইউর ক্যামেল দেন ট্রাস্ট অন গড, যে আগে তোমার উট বাঁধাও তারপর আল্লাহর উপর ডিপেন্ড করো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে দোয়া আগে কঠোর পরিশ্রম তো করতে হবে, সবাই কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রমের বাইরে বিকল্প কিছুই নেই, এখন দুনিয়াটাই এরকম। কিন্তু আমাদের খেলোয়াড়দের এই যে আমাদের যে খেলোয়াড়দের মতো ইগো, এরা নিজেরা মারামারি করে, এগুলো সব ঠিক হলে তারপরে হয়তো খেলা দেখতে পারি আশা করি। আর আমাদের বাংলাদেশের খেলা দেখলে হয় কি আমার হার্ট অ্যাটাক আসে, মনে হয় যে আর এটা তো আসলে একটা আবেগ কাজ করে কঠিন। পাপন সাহেব তো অনেক দীর্ঘদিন থেকে আছে, আমি মনে করি যে তার চলে যাওয়া উচিত আই থিঙ্ক। কারণ একটা আপনি যদি ওয়ার্ল্ডের ভালো ভালো ক্রিকেট বোর্ডগুলো দেখেন, তারা যদি এই ধরনের খেলা খেলতো তাইলে ওরা নিজ ইচ্ছাই চলে যাইতো। আই থিঙ্ক আমার মনে হয় সে চলে যাওয়া উচিত ক্রিকেট বোর্ড থেকে। যে পর্যায়ে আসছে এটা আই থিঙ্ক ভালো যদি প্লেয়ার না আসে বা ওইখান থেকে যদি ডেভেলপ না হয়, ক্রিকেট বোর্ডে যারা সংশ্লিষ্ট আছে তারা যদি এসব নিয়ে কাজ না করে, আমার মনে হয় আমরা 2-3 বছর পর একদম দেখা যাবো যে উগান্ডার মতো হয়ে গেছি। যেটা আজকে উগান্ডা লাস্ট ম্যাচ দেখলাম 80 না 84 রান করছে, এরকম অবস্থা হয়ে যাবে। আমরা আসলেই নির্লজ্জ সাপোর্টার বলে না, আমরা তেমনই। ওদের নিয়ে আসলেই আমরা কেউ আশাবাদী না। তবে যারা হৃদয় আছে, জাকের আলী আছে, সে অফ ফর্মে এখন, আশা করি সে ফর্মে ফিরবে। এরা যদি ভালো করে আশা করি পজিটিভ কিছুই আসবে, তবে আহামরি যে কিছুই হবে সেটা আশা করি না।